হাইকোর্ট এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, সার্বিক চিত্র জানাবেন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে আসলে সেখানে কয়েক দফা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি হয়েছে। এরপরে কিন্তু আসলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এরপরে কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে আসলে বাধা দেওয়া এবং সেখানে তারা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, সেটি হচ্ছে শিশু ভবনের সামনে। এরপরে এখন ঠিক 2টার কিছুক্ষণ আগে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু হাইকোর্টের মূল যে প্রাঙ্গণ, যে মাজার গেট, সেই গেটের মধ্যে চলে আসেন এবং তারা কিন্তু সেখানে স্লোগান দিতে থাকেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ, বিজিবির পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সদস্য থাকার পরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বিজিবি এবং পুলিশ একদিকে, অন্যদিকে শিক্ষার্থীরা তারা পুলিশ এবং বিজিবি লক্ষ্য করে আসলে নানা ধরনের ব্যঙ্গাত্মক স্লোগান দিচ্ছেন এবং সরকারের পদত্যাগ সহ নানা ধরনের দাবি তারা তুলছেন। এবং বিশেষ করে গত কয়েকদিনে শিক্ষার্থীদের যে নিহতের ঘটনা হয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন বিচার। এবং আমরা এখানে বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে তারা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি এবং বিচার বিভাগের প্রতি কোনো ধরনের আস্থা নেই এবং তারা সেটাই কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিলেন। আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে 8 থেকে 8 জনের মতো শিক্ষার্থীকে আসলে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পূর্ব মুহূর্তে কিছু শিক্ষার্থী বাধা দিয়ে সেখান থেকে তারা পুলিশের ভ্যান থেকে নামিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে এখানে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 11টার পরে পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট ধরনের কঠোর তৎপরতা দেখা গিয়েছে এবং তারা এতটুকু নমনীয়তা দেখায়নি। কিন্তু 2টার পর থেকে আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বারবার ছুটে আসছিলেন, ফলে সেখানে কিন্তু আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখন পর্যন্ত গ্রেপ্তারের যে কার্যক্রম সেটি কিন্তু নেয়নি। এবং আমরা দেখেছি যে কয়েকজন ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঠিক 12টার পরে 12:30 দিকে কিন্তু হাইকোর্ট প্রান্তে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা তারা বাইরে বের হতে চায়, তখন কিন্তু সেখানে শিক্ষার্থীদেরকে তাদের যে সংহতি জানাতে চায় সেখানে কিন্তু আইনজীবীদেরকে বাধা দেওয়া হয় এবং মূল ফটক যেটি সেটি কিন্তু